আজকের ক্লাসে আমরা ইউলার্স থিওরাম নিয়ে কথা বলবো। লাস্ট ক্লাসে ইউলার্স টয়সন ফাংশনটা নিয়ে ডিসকাস করছি। তো ইউলার্স টয়সন ফাংশনটা আমাদের আসলে এই থিওরামে প্রয়োজন হবে। সো ইউলার্স থিওরামটাকে আবার বলা হয় ফরম্যাট ইউলার থিওরাম। ওকে, যারা এটা আসলে উদ্ভাবন করছে এই থিওরামটা। সো ইট ইজ অলসো কল্ড অ্যাজ ফরম্যাট ইউলার থিওরাম অর ইউলার্স টয়সন থিওরাম, হোয়াট এভার. So Euler's theorem states that if x and n are co-prime positive integer, ওকে, সো কোপ্রাইম জিনিসটা কি লাস্ট ক্লাসে বলছি যে এক্স এবং এন যদি কোপ্রাইম হয়, অর্থাৎ এক্স এবং এন এর জিসিডি যদি 1 হয় আর কি, হোয়াট এভার, তাহলে এক্স টু দি পাওয়ার ফাই অফ এন উইল বি কনগ্রুয়েন্ট টু 1 mod n. ফাই অফ এন মানে হচ্ছে এটা ইউলার্স টয়সন ফাংশন, ওকে, যেটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করছি. সো ওয়ার ফাই অফ এন ইজ ইউলার্স টয়সন ফাংশন. সো দিস ইজ দ্য থিওরাম, ওকে. এক্স টু দি পাওয়ার ফাই অফ এন উইল বি কনগ্রুয়েন্ট টু 1 mod n, যার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাই অফ এন mod n ইকুয়াল উইল বি 1, ওকে. সো আমরা একটা এক্সাম্পল দেখি যে এক্সের ভ্যালু যদি 11 হয় এবং এন এর ভ্যালু যদি 10 হয়, আমাদের ফার্স্ট চেকিং হবে হচ্ছে এক্স এবং এন কো প্রাইম কিনা. সো 11 এবং 10 এর জিসিডি 1, সো দে আর কো প্রাইম টু ইচ আদার, ওকে. সো বোথ আর কো প্রাইম. সো আমরা এখন এখানে ইউলার্স থিওরামটা অ্যাপ্লাই করতে পারি. সো 11 টু দি পাওয়ার ফাই অফ এন, এক্স টু দি পাওয়ার ফাই অফ এন, আমার এন এর ভ্যালু হচ্ছে 10. সো ফাই অফ 10 উইল বি কনগ্রুয়েন্ট টু 1 mod 10, ওকে. সো অ্যাকর্ডিং টু দ্য থিওরাম, ঠিক আছে. সো এখন ফাই অফ 10 এর ভ্যালুটা কত? ফাই অফ 10 এর ভ্যালু হচ্ছে 4, যেটা গত ক্লাসে আমরা আসলে ডিসকাস করছি যে ফাই অফ 10 মানে হচ্ছে 10 থেকে ছোট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে ইন্টিজারগুলো আছে সেগুলোর কোনগুলো কো প্রাইম টু 10. টোটাল 4টা ভ্যালু আছে কো প্রাইম টু 10. এখানে যে টেবিলে দেখাইছিলাম যে 1, 3, 7 and 9 এই 4টা হচ্ছে কো প্রাইম টু 10. সো ফাই অফ 10 ইকুয়াল উইল বি 4, ওকে. সো আমরা এখানে অ্যাকর্ডিং টু থিওরাম যেটা লিখলাম, এক্স টু দি পাওয়ার ফাই অফ এন, সো এক্স এর ভ্যালু হচ্ছে 11, ফাই অফ এন এর ভ্যালু হচ্ছে 10, উইল বি কনগ্রুয়েন্ট টু 1 mod 10. এটার অর্থ হচ্ছে আচ্ছা, ফাই অফ 10 এর ভ্যালু হচ্ছে 4, সো 11 টু দি পাওয়ার 4 উইল বি কনগ্রুয়েন্ট টু 1 mod 10, যেটার অর্থ কি 11 টু দি পাওয়ার 4 mod 10 ইকুয়াল উইল বি 1, ওকে. সো 11 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 14,641, সো ইট উইল বি কনগ্রুয়েন্ট টু 1 mod 10, উইচ ইজ ট্রু. আমরা এটাকে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে অ্যাকচুয়ালি 1, ওকে. সো এটাই হচ্ছে ইউলার্স থিওরাম. এখন এটার একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে আমরা যে এক্স টু দি পাওয়ার ফাই অফ এন এর কথা বলছি. সো এক্স টু দি পাওয়ার ফাই অফ এন এর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলেও আলটিমেটলি রেজাল্টটা সেম থাকবে. অর্থাৎ এখানে কিন্তু 11 টু দি পাওয়ার 4, হ্যাঁ, আমরা যদি 11 টু দি পাওয়ার 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করি, সো ইট উইল বি 11 টু দি পাওয়ার 8, সেক্ষেত্রেও এটা স্যাটিসফাই করবে, ওকে. সো 11 টু দি পাওয়ার 8 mod 10 ইকুয়াল অলসো উইল বি 1. সো 11 টু দি পাওয়ার 8 এর ভ্যালু হচ্ছে এটাকে 10 দিয়ে ডিভাইড করলে আমরা দেখতে পাচ্ছি রিমাইন্ডার 1 থাকবে. সো এটা যদি 2 না হয়ে যদি 5 হতো, সো 5 4 যার হচ্ছে 20, সো 11 টু দি পাওয়ার 20 এর ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এটা স্যাটিসফাই করবে, ওকে. সো এটাই হচ্ছে ইউলার্স থিওরাম. এখন আসলে এই থিওরাম দিয়ে আমরা কিভাবে একটা প্রবলেম সলভ করব সেটা একটু দেখি, যে সলিউশন সলভিং এ প্রবলেম ইউজিং ইউলার্স থিওরাম. সো আমরা এখন এখানে 4 টু দি পাওয়ার 99 mod 35 এটার ভ্যালুটা বের করতে চাচ্ছি, ওকে. 4 টু দি পাওয়ার 99 mod 35, ওকে. 4 টু দি পাওয়ার 99 কিন্তু অনেক বড় একটা ভ্যালু, ঠিক আছে. সো এটা আমরা এখন ইউলার্স থিওরাম দিয়ে বের করব. সো ইউলার্স থিওরামটা কি? এক্স টু দি পাওয়ার ফাই অফ এন ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod n, যেটার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাই অফ এন mod n ইকুয়াল উইল বি 1. একটা চেকিং হচ্ছে এক্স এবং এন কো প্রাইম পজিটিভ ইন্টিজার হতে হবে, ওকে. সো এখানে আমার 4 টু দি পাওয়ার সামথিং, হ্যাঁ, 4 টু দি পাওয়ার সামথিং আকারে আমরা জিনিসটা লিখবো. সো এক্স এর ভ্যালু কত 4 এবং এন এর ভ্যালু কত mod n, এন এর ভ্যালু হচ্ছে 35. সো 4 এবং 35 ইজ কো প্রাইম টু ইচ আদার, ওকে. সো উই ক্যান প্রসিড ফার্দার, ওকে. সো according to Euler's theorem, x to the power phi of n, so আমার n এর ভ্যালু 35, so 4 to the power phi of 35 will be congruent to 1 mod n, অর্থাৎ 1 mod 35. এখন আমাকে এখানে phi of 35 এর ভ্যালুটা বের করতে হবে, phi 35, ওকে. সো phi 35 আমরা কিভাবে বের করতে পারি? phi 35 আমরা জানি ইউলার্স টয়সন ফাংশনে আমরা এটা দেখছিলাম যে phi of n, হ্যাঁ, সেটাকে আমরা স্প্লিট করতে পারি, হ্যাঁ, a ইন্টু বি আকারে স্প্লিট করতে পারবো. সো 35 মানে 5 ইন্টু 7, সো phi of 5 into
5 of 7, 5 এবং 7 ইজ কোপ্রাইম টু ইচ আদার, সো আমরা এটাকে এভাবে লিখতে পারবো। সো এবং এখানে 5 এবং 7 দুটোই প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বার হলে আমরা কি জানি 5 অফ n এর ভ্যালু হবে n-1। সো 5 অফ 5 এর ভ্যালু হবে 4 এবং 5 অফ 7 এর ভ্যালু হবে 6। সো 4 ইন্টু 6 হচ্ছে 24। সো 535 এর ভ্যালু হচ্ছে কত? 24। সো আমরা এখানে যে ইউলার্স থিওরামটা এখানে লিখলাম, 4 টু দি পাওয়ার 5 of 35 will be congruent to 1 mod 35. So 535 এর ভ্যালু হচ্ছে 24. So 4 to the power 24 will be congruent to 1 mod 35. ওকে, এখন আমরা যেটা নিয়ে আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল সেখানে ছিল 4 to the power 99। এই 99টাকেই আমরা এখন 24 ইন্টু সামথিং করে লিখবো আর কি, ঠিক আছে? সো যেহেতু আমরা 4 to the power 24 ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod 35 পেয়েছি, সো 4 to the power 99কে আমরা কীভাবে লিখতে পারি? 24 দিয়ে লিখতে হবে। সো 4 to the power 24 এর সাথে আমরা মাল্টিপ্লাই করবো আর কি, হ্যাঁ। 24 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কত আসে, 24 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কত আসে, 24 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে কত আসে। সো 24 এর সাথে যদি 5 মাল্টিপ্লাই করি সেটা 99 থেকে বেশি হয়ে যায়। সো তার থেকে ইমিডিয়েট ছোটো যেটা সেটা নিব। সো 24 এর সাথে 4 আমরা মাল্টিপ্লাই করবো, উইচ ইজ 96। তার সাথে সো 4 to the power 96 এর সাথে আরও 4 কিউব নিলে টোটাল 4 to the power 99 আসে। সো আমরা সেটাকে স্প্লিট করে 4 to the power 24 ইন্টু 4 ইন্টু 4 কিউব লিখলাম আর কি, হ্যাঁ। সো 4 to the power 99 mod 35কে আমরা তাহলে কীভাবে লিখতে পারি? 99টাকে 24 ইন্টু 4 প্লাস 3 এভাবে আমরা লিখতে পারি। ওকে, সেভাবে লিখে mod 35 করলাম। দেন সিম্পল আমরা স্প্লিট করে দিলাম, যে প্লাস এটাকে তো আমরা জানি যে আমরা এটাকে ইন্টু আকারে লিখতে পারবো। সো 4 to the power 24 ইন্টু 4 ইন্টু 4 কিউব mod 35। এখন আমরা এর আগে প্রপার্টিজে দেখছি, মডিউলাস অ্যারিথমেটিকে লেকচারে আমি বলছিলাম যে a ইন্টু বি মড n, a ইন্টু বি মড n ইকুয়াল উইল বি a mod n ইন্টু বি মড n। আমরা এটাকে স্প্লিট করে দিতে পারবো। সো এখানে 4 to the power 24 ইন্টু 4 mod 35 ইন্টু 4 কিউব mod 35 দুটোকে স্প্লিট করে দিলাম, mod 35 থাকলো আর কি। এখন এটার ভ্যালুটা কত হবে? 4 to the power 24 ইন্টু 4 mod 35 আমরা এখানে পেয়েছি 4 to the power 24 mod 35 ইকুয়াল 1। সো 24 এর সাথে যেটাই মাল্টিপ্লাই থাকুক না কেন, একটু আগে আমরা বলছি যে যাই মাল্টিপ্লাই থাকুক না কেন ইট উইল বি 1। সো 4 to the power 4 ইন্টু 24 mod 35 এর ভ্যালু হবে 1। সো আমার এই অংশটা বাকি থাকছে। সো 4 কিউব মানে হচ্ছে 64, রাইট? সো 64 mod 35 এর ভ্যালুটা আমাকে আলটিমেটলি বের করতে হবে। তো 64 mod 35 এর ভ্যালুটা হচ্ছে 29। সো আলটিমেটলি 4 to the power 99 mod 35 এর ভ্যালুটা হচ্ছে 29। ওকে, এখন আরও একটা প্রবলেম আমি আসলে এখানে সলভ করছি। আমার মনে হয় এটা আসলে দেখলেই বোঝা যাবে যে 3 to the power 302 mod 13 এটার ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি। সো এখানে আমার এক্সের ভ্যালু কত? 3 এবং এন এর ভ্যালু কত? 13। ওকে, এক্সের ভ্যালু 3, এন এর ভ্যালু 13। সো এক্স টু দি পাওয়ার 5 অফ এন, তো এক্স হচ্ছে 3 to the power 5 of 13 will be congruent to 1 mod 13 according to Euler's theorem, ঠিক আছে? সো 5 of 13 এর ভ্যালুটা কত? 13টা হচ্ছে একটা প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বার হওয়ার কারণে 5 of n যদি প্রাইম নাম্বার হয় তাহলে 5 of n ইকুয়াল হচ্ছে n-1, সো ইট ইজ 12। সো 3 to the power 12, 5 of 13 এর ভ্যালুটা হচ্ছে 12। সো 3 to the 12 is congruent to 1 mod 13। এখন আমাদের কাজটা হচ্ছে কি 302কে 12 এর সামথিং মাল্টিপল দিয়ে আমরা আসলে এটা লিখবো। সো 302কে আমরা এভাবে লিখতে পারি 3 to the power 12 ইন্টু 16 প্লাস 10। ওকে, 12 ইন্টু 16 প্লাস 10 করলে টোটাল 302 হবে, এইটা mod 13। সো এখন এটাকে যদি আমরা স্প্লিট করে ফেলি একইভাবে 3 to the power 12 ইন্টু 16 ইন্টু 3 to the power 10 mod 13। সো অ্যাকর্ডিং টু মডিউলার অ্যারিথমেটিক অপারেশন আমরা এটাকে টোটাল এই যে সরি এটাকে স্প্লিট করে দিতে পারি 3 to the power 12 to the power 16 mod 13 ইন্টু 3 to the power 10 mod 13 এভাবে লিখে দিলাম। এটার ভ্যালুটা কত? 1। ওকে, অ্যাকর্ডিং টু ইউলার্স থিওরাম। ওকে, এটার ভ্যালুটা হচ্ছে 1। আমার তাহলে বাকি থাকলো 3 to the power 10 mod 13। এখন 3 to the power 10টাও তো আসলে একটা বড় ভ্যালু, সো এটাকে আমরা স্প্লিট করে ফেলতে পারি। সো 3 to the power 10কে আমরা স্প্লিট করতে পারি 3 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 3 কিউব, 3 3 is 9 অ্যান্ড 3 to the power 1 mod 13। ওকে, এভাবে করে এখন আবারও সেই মডিউলার অ্যারিথমেটিকের যে প্রপার্টিগুলো ছিল a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি হোয়াট এভার যতগুলো মাল্টিপ্লাই থাকুক না কেন আমরা স্প্লিট করতে পারবো। সো 3 কিউব mod 13 ইন্টু 3 কিউব mod 13 ইন্টু 3 কিউব mod 13 ইন্টু 3 to the power 1 অর্থাৎ 3 mod 13। ওকে, সো 3 কিউব মিনস হচ্ছে 27। সো 27 mod 13 হচ্ছে 1। ওকে, সো ইট ইজ 1 1 1 1 1 1 অ্যান্ড 3 mod 13 হচ্ছে 1 3। সো 3 mod 13 ফাইনালি 3 mod 13 থাকছে। দ্য আনসার ইজ
ফ্রি। ওকে, সো এইভাবে আমরা ইউলার্স থিওরাম ইউজ করে এই ভ্যালুগুলো বের করতে পারবো। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা ফার্ম্যাটস থিওরাম নিয়ে ডিসকাস করব, যেটা ইউলার্স থিওরামেরই একটা স্পেশাল কেস। ওকে, সো আজকে এই পর্যন্তই।